ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম আরমান। সোমবার ২৯ ডিসেম্বর দুপুর ১২:৩০টার দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে এটি আমাদের প্রথম বিজয়। আমাদের গুম করা হয়েছিল। ফ্যাসিবাদ ভেবেছিল গুমের মাধ্যমে আমরা ইতিহাস ও মানুষের মন থেকে হারিয়ে যাব, কিন্তু বাস্তবতা হলো আমাদের রাজনীতিতে প্রত্যাবর্তন ঘটেছে। এবারের সংগ্রাম জুলাই সনদের অক্ষরে বাস্তবায়নের সংগ্রাম। এবারের সংগ্রাম চাঁদাবাজি, দখলদারি, সকল ধরনের কুপ্রথা যেটা আমাদের রাজনীতিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সেখান থেকে রাজনীতিকে মুক্ত করে একটি নির্মল, স্বচ্ছ, জবাবদিহিতামূলক রাজনৈতিক কালচার স্থাপন করার সংগ্রাম। তিনি আরো বলেন, গুমের শিকার পরিবারগুলোর সদস্যদের আজ দেশের প্রধান দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এটি ফ্যাসিবাদের বুকে প্রথম পদচিহ্ন। দেশের রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে আরমান বলেন, দীর্ঘদিন ধরে চলমান হানাহানি, বিদ্বেষ ও ব্যক্তিগত আক্রমণের রাজনীতি থেকে বেরিয়ে আসার একটি প্রচেষ্টা শুরু হয়েছে। আমাদের প্রতিযোগিতা হবে কে মানুষের জন্য বেশি কাজ করতে পারে, কে জনগণের সমস্যার সৃজনশীল সমাধান দিতে পারে। ফ্যাসিবাদ মনে করেছে আমাদেরকে গুম করার সাথে সাথে আমরা বিদ্বেষপূর্ণ ব্যক্তিগত আক্রমণের কালচার। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা নিশ্চিত করেছি যে আমাদের কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ থাকবে না, কোনো কাদা ছোঁয়াছুঁই থাকবে না কোনো হুমকি ধামকির ব্যবহার। আমাদের প্রতিযোগিতা হবে কে কত বেশি মানুষকে সেবা দিতে পারে। উল্লেখ্য, ঢাকা ১৪ সংসদীয় আসনটি মিরপুর, শাহালী ও দারুস সালাম এলাকা নিয়ে গঠিত।